অনেক জল্পনা কল্পনার পরে বিপিএলে 6টি দল নিশ্চিত হয়েছে এবং একের পর এক ডেট পিছানোর পরও বিপিএলের নিলাম কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে 6টি দল বেশ কিছু খেলোয়াড়কে তারা দলে নিয়েছে। প্রথমত অবাক হয়েছিলাম, আমি পেজে এবং ইউটিউবে পোস্ট করেছিলাম নিলামের দিনে, যখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম অবিকৃত থেকে যায়। নিলাম হওয়ার শেষ পর্যায়ে যখন তাদেরকে তাদের ক্যাটাগরি থেকে নিচে এবং তাদের যেই প্রাইজ ধরা হয়েছে যে 35 লাখ, সেই টাকা থেকে কমে যাবে, যেহেতু সি থেকে ডিতে নামলে কমে যাবে বা বি থেকে সিতে নামলে কমে যাবে, যেই প্রচেষ্টা তখনই রংপুর রাইডার্স থেকে তিনি বলছেন যে তাদের সম্মানে তারা তাদেরকে যে প্রাইজ ধরেছে সেই প্রাইজে নিতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে যেহেতু ডিক্লেয়ার না করা হয়। এখন আমার একটাই প্রশ্ন, যখন তাদেরকে ডাকা হয়েছে, এত সম্মান দেখাইতে গেছেন আপনি, তাইলে আগে কেন নিলেন না? যখন মুশফিকুর রহিমের নামটি ডাকছে তখন কেন নিলেন না? বা যখন মাহমুদুল্লাহ রিয়াদের নাম ডাকা হয়েছে তখন কেউ আগ্রহ দেখায় না, তখন আপনারা 35 লাখ টাকা দিয়ে কেন নিলেন না? নিলাম শেষ হওয়ার পরে আপনারা সম্মানের সহিত দেখাইতে গেছেন, সম্মানের সহিত তাদেরকে নিয়েছে। এই সম্মানটা আপনাদের আগে কোথায় ছিল? যাই হোক, সেই সাবজেক্ট বাদ, যত গুঞ্জন, যত সব কিছু পিছনে ফেলে দিয়ে সর্বশেষ আমরা বিপিএল শুরু হবে 26শে ডিসেম্বর, এরকম একটি তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি, যেটা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যেই নিউজটি এখন আমার হাতে এসেছে, সেই নিউজ অনুসারে বিসিবি চাচ্ছে এই প্রিমিয়ার লিগ বিপিএলকে একটু আগে নিয়ে আসার জন্য। অর্থাৎ তারা যেই ডিক্লেয়ার দিয়েছিল 26 তারিখ, 26শে ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে, সেখান থেকে তারা সরে আসতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে কিছুটা দিন আগায়া, অর্থাৎ তারা 23 তারিখ বা 24 তারিখ তারা বিপিএলটি আয়োজন করতে চাচ্ছে। দ্বিতীয় যে নিউজটা আমরা পেয়েছি, যেখানে আমরা জানতে পারলাম যে বিসিবির পক্ষ থেকে তারা আগেই বলেছিল সিলেটেই হবে বিপিএলের প্রথম ম্যাচ বা উদ্বোধনীয় ম্যাচ, কিন্তু ঢাকাতে অনুষ্ঠান হবে। এখন বিসিবির সূত্র মারফতে যেটা আমরা জানতে পেরেছি যে সিলেটেই প্রথম উদ্বোধনীয় ম্যাচ হবে না, কেননা সিলেটে নাকি হোটেলগুলো সম্পূর্ণ বুকিং, কোনো হোটেল খালি নাই, যার কারণে বিসিবি এখন চাচ্ছে যে প্রথম রাউন্ডের খেলাগুলো ঢাকাতে এবং চট্টগ্রামে শুরু করার জন্য। এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন ভাই, বিপিএল তো আগেও হয়েছিল, প্রতি বছরই তো বিপিএল হয়, যেখানে আগে 7টি দল, তখন তারা কিভাবে হোটেল পেয়েছে? এখন হুট করে হোটেল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে এত লোক সব গিয়ে সিলেটে উঠছে যে 6টি টিমের যত সদস্য আছেন তারা নাকি হোটেল বুকিং করতে পারতেছে না, হোটেল নাকি সবগুলো ফুল। এইটা কেমন কথা? একটু আপনাদের যদি মনে যা আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিলেটে আসলে কি সকল হোটেল বুকিং হয়ে গেছে, কোনো হোটেল খালি নাই, যার কারণে 6 দলের যত খেলোয়াড় আছে, কোচিং স্টাফ আছে, মালিক পক্ষ আছে, তাদেরকে রাখার মতো হোটেল নাই? এই উসিলা এখন বিসিবির পক্ষ থেকে শোনা যাচ্ছে। যাই হোক, প্রথম যে আপডেটটা দিয়েছি আপনাদেরকে, যেটা আমরাও মেনে নিই, বিপিএলটি একটু আগে আনেন ভালো হবে। সামনে নির্বাচন জানুয়ারিতে, তখন হয়তো বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, তো একটু আগে আনতেছেন, এটা আরও ভালো কথা। কিন্তু হোটেল ফান না, খেলা উদ্বোধনীয় খেলা আপনি সিলেট থেকে শুরু করবেন, সেখান থেকে সরে আসতেছেন, উদ্বোধনীয় অনুষ্ঠান আপনারা 22 তারিখে করবেন, এখন বলতেছেন 22 তারিখে করে 23-24 তারিখ থেকে আপনারা ঢাকাতেই বিপিএল আয়োজন করবেন, এটা ভালো কথা। তাহলে এত নাটক করার কি দরকার আছে? প্রথম থেকে আপনারা বলে দিতেন যে ঢাকা থেকেই উদ্বোধনীয় ম্যাচ শুরু হবে, প্রত্যেকটা দল 2টা করে ম্যাচ খেলবে ঢাকাতে, তারপরে তাদেরকে সিলেটে পাঠানো হবে, সিলেট থেকে তারা চট্টগ্রাম আসবে, আবার ঢাকা আসবে। এটা আগেই বলে দিলে হতো, এত নাটক তো করার কোনো মানে হয় না। এই ছিল বিপিএল নিয়ে সর্বশেষ আপডেট। বিপিএলের সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।